গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমরা সকলে ভালোই আছি। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে তো আবার রান্না করব। তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে। আমার ঘুম থেকে উঠেই রান্না আগে আর কি রান্না করতে হয়, তো পরে অন্য কাজ করি। চান টান করে পুজো দেওয়া, আমার চান করে যদি আমি রান্না চাপাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। ওর জন্য বাসি কাপড় ছেড়ে তারপরে স্টুবিতি করে এই বাসি কাজগুলো করে ভাত চাপিয়ে দিই। তারপরে খেয়ে দিয়ে সবাই বেরিয়ে যায়, তারপরে চান টান করে ঠরে অন্য কাজ করে তারপর পুজো দিই। তো দেখলে গরম জলটা খেয়ে তারপরে যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, চাল ধুয়েও দিয়ে দিলাম, ভাত হবে আর ওইদিকে ডাল চাপাবো। তো বন্ধুরা ডালটা ঘুটে জল দিয়ে দিলাম, তারপরে যে লাউ মূলো দিয়ে দিলাম, লবণ হলুদ সব দিয়ে ডালটাকে ফুটতে দেবো। ওই উনানে ডালটা ফুটছে আর এই উনানে আমি আবার চাটা করে নিলাম। ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। তো চাটা নামিয়ে তারপরে আবার ডালটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো চাটা করে নিলাম, যে খেয়ে নেব। আর ডালও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন বেগুন ভাজা চাপাবো চাটা খেয়ে। যে মেয়ের জন্য হরলিক্স রেডি করছি, ও খেয়ে নেবে, যাবে টিউশনি। টিউশনি বলতে টিউশনির স্যার যেতে বলেছে, কি দরকারে জানি না। আইনে তো দেখো বন্ধুরা রান্না করলাম বেগুন ভাজা আর এই যে বকফুলের বড়া আর এই যে ডাল করেছি। তো এসে আবার করব, এখন মেয়েকে নিয়ে যেতে হবে। তো দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, পরে আবার কুমড়ো তরকারি করেছিলাম। তারপরে এই যে আবার চলে এসছে জল, যে পাইপ লাগিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না হয়ে গেছে, পরে আবার কুমড়োর তরকারি করেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তারপরে জল এলো, পাইপ লাগালাম। তো এখন খাবারের জলটা নেব, আর জামা কাপড় কাছাকাছি আছে, তো দিয়ে গেল তোমাদের দাদাভাই, তো এগুলো কাচবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিও। তো আমার জল নেওয়া হয়ে গেছে, তো এখন পাইপটা গুটিয়ে নেব।
তো জল টল নেওয়ার পর একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে কি মনে হলো চলে এলাম এই যে আলমারিটা গোছাতে। সেদিনকে শাড়ি বার করতে, উৎসব মেলার দিন শাড়ি বার করব, কোনটা শাড়ি পরবো বার করতে গিয়ে ঝপঝপ করে আমার মাথায় পড়ছে সব। তো এই আলমারি গোছাতে গোছাতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে। দেখলে আলমারি গুছালাম, তবুও 2টো তাক রয়েছে, গোছানো হয়নি। সেদিনকে আর কি শাড়ি এত জাম হয়ে গেছে, একটা শাড়ি বের করতে গেলে ঝপঝপ করে সব মাথায় পড়ে, তো গোছানোই হয় না। তো আজকে একটু গুছালাম, 2টো তাক গুছালাম, আরও বাকি রয়েছে মেয়ের জামা রাখি সেই তাক 2টো বাকি, তো অন্য সময় আবার গোছাবো। এখন বাজে 2:45, এখনও ঘর মুছিনি, চান করিনি, পুজো দেবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। তো তারপরে যে জামা কাপড় ভিজিয়েছিলাম, তো কেচে যে ছাদে মেলতে চলে এলাম। আসলে আমার মনেই ছিল না যে আমি 1 বালতি ভিজিয়েছি বাথরুমে। তো ওই যে কেচে দিলাম, তেমন রোদ নেই, 2:45 বেজে গেছে, আর রোদ থাকে ছাদে। তো আজকে শুকাবে না, কালকে শুকিয়ে যাবে। এগুলো সকালে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বাথরুমে 1 বালতি ভিজিয়েছি, তো আমি কেচে দিলাম, মেলে জল ঝরবে, আজকে শুকাবে না। এখন চান করতে যাব, 3:30 বাজে। দেখো বন্ধুরা, চান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর 2 দিন ধরে দিদি বাড়ি যেতে পারছি না, ফুলও আনতে পারছি না। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম, চান টান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই চলে আসবে, টিফিনও করতে হবে, খাওয়ার পরে আবার টিফিন করব। আজকে আর রেস্ট হলো না, এই আলমারি খুলতে গিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে থাকো। তো খাবার খাওয়ার পরেই মেয়ে আবার বলছে, মা আমি স্যুপ খাবো। তো এই যে ভেজিটেবল স্যুপ, গাজর, তারপরে ক্যাপসিকাম, বিন, তারপরে পালং শাক, তারপরে ব্রকলি, এটা দিয়ে ভেজিটেবল স্যুপ বানাবো। তো এই যে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো এখন করব।
তো বন্ধুরা, বাইরে থেকে শব্দ আসতে পারে, ঢাকের একটু ইগনোর করো। তো ওই যে কড়াই গরম হয়ে গেছে, একটু বাটার দিয়ে দিলাম, তারপরে ওই স্যুপটা দিয়ে দেব, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভেজিটেবল স্যুপ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আসানসোল চর্যাপদ আয়োজিত একাদশ চর্যাপদ আন্তরাজ্য নাট্য উৎসবে আপনাদের। তো তারপরে চলে এসেছি নাটক দেখতে। প্রার্থনা করেই তাড়াহুড়া ছিল, 5:30টায় শো ছিল, তো 3টে নাটক ছিল, তো আমরা 2টো দেখে চলে এসেছি। তো ছোটদের ছিল চর্যাপদের আবোল তাবোল একাই 100, আর আসাম থেকে নাটকের দল এসেছিল, তারা করেছিলেন এই দস্যু রত্নাকর। তো দেখে তারপরে আমরা চলে এসেছি 9:30 নাগাদ ঘরে। তো বন্ধুরা, রত্নাকর এত সুন্দর অভিনয় করেছিল, খুব সুন্দর হয়েছিল একদম। হল ভর্তি সবাই শুধু হাতে তালি দিচ্ছিল। তারপরে এই যে বেরিয়ে এসেছি, এখন ঘরে চলে যাব। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আর করতে পারিনি, দেখা করতে পারিনি। প্রার্থনা করেই তোমাদের দাদাভাই বলছে রেডি হও, রবীন্দ্র ভবনে নাটক আছে যাব। তো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, 5:30টার মধ্যেই প্রার্থনা করেই বেরিয়ে গেছি। তো আর কিছু দেখাও করতে পারিনি, বলতেও পারিনি। তো এখন এই যে ঘরে এলাম, এখন বাইরে কি ঠান্ডা, মাথা কেমন যেন করছে, ব্যথা ব্যথা করছে ঠান্ডায়। তো এখন এই চেঞ্জ করে নিয়ে তারপরে রান্না করব। তো বন্ধুরা, এই যে এই শাড়িটা পরেছিলাম, তো সঙ্গে থাকো। আর তোমাদের দাদা ভাই আর মেয়ে গেল দিদির ঘরে, কি দরকার জানি না। মেয়ে আবার পিছনে গেল, আমি বাবার সঙ্গে যাব, আমি যা। তো এই যে বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো ওই যে ভাত নামিয়ে নিয়েছি, আর এই যে এখানে আলুর দম করছি, নতুন আলু দিয়ে আর এই মটরশুঁটি দিয়ে। তো ওই যে আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঘি, গরম মশলা, হিং দিয়ে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম, নতুন আলু এনেছে, আলুর দম করলাম মটরশুঁটি দিয়ে, আর সকালে ডাল ছিল। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি। তো এখন বাজে 11টা 5। আজকে একটু তাড়াতাড়ি হলো। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।